হস্তমৈথুন শরীয়তের দৃষ্টিতে না জায়েজ, বরং এর মাধ্যমে বহুমুখী ক্ষতি ও অনিষ্টের আশঙ্কা রয়েছে, যা চিকিৎসাবিদগণ বলে থাকেন। এতে এমন ক্ষতি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বড় বিপজ্জনক। এই কাজ যৌন শক্তিকে দুর্বল করে ফেলে, চিন্তা শক্তি এবং দূরদর্শিতার ক্ষতি সাধন করে, এবং কখনো এর অভ্যাসী ব্যক্তি প্রকৃত দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হয়। কারণ যে কেউ এ ধরনের অভ্যাসে নিজ কাম লালসাকে চরিতার্থ করবে, সে হয়তো আর বিবাহের দিকে ভ্রুক্ষেপ করবে না। তবে স্ত্রীর ঋতুকালীন সময়ে স্বামী স্ত্রীর হাতে এমন মৈথুন অবৈধ হবে না, এটি জায়েজ হবে। যেমনটি সূরা মুমিনের 5 এবং 7 নং আয়াতের ব্যাখ্যা করে মুফাসসিরিনে কেরাম বলেছেন। ফকিরাও এই আয়াতগুলোর উপর ভিত্তি করে ফতুয়া দিয়েছেন। সুতরাং অবৈধ হলো নিজের হাতে নিজের বীর্যপাত। স্বামী স্ত্রীর একে অন্যের হাত দ্বারায় বীর্যপাত যদি করায় তাহলে এটি অবৈধ হবে না। আর ঋতুবর্তী বা ঋতুমতী স্ত্রীর সাথে যৌনাচার করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহবাস ব্যতীত তার সাথে হালাল সব কিছু করো। মুসলিম হাদিস নং 302।